রমণ মহর্ষি ও আত্মজ্ঞানের পথ। ত্রয়োদশ অধ্যায়ের বাকি অংশ। শ্রী ভগবানের দৈনন্দিন জীবন। 11টার সময় আশ্রমের খাওয়ার ঘণ্টা বাজে। শ্রী ভগবান ঘর ছেড়ে না যাওয়া অবধি সবাই উঠে দাঁড়িয়ে থাকে। এটা যদি সাধারণ দিন হয় তবে ভক্তেরা যে যার বাড়ি চলে যায়, কিন্তু যদি কোনো বিশেষ উপলক্ষ বা কোনো ভক্তের মানসিক রূপে দেওয়া ভিক্ষার দিন হয় তবে সকলেরই নিমন্ত্রণ হয়। সেবকেরা ও ব্রাহ্মণ মহিলারা সারির মধ্যে দিয়ে ভাত, ডাল, তরকারি, আচার পাতার উপর পরিবেশন করে যায়। সবাই শ্রী ভগবানের আরম্ভ করার জন্য অপেক্ষা করে, আর তিনিও সবার পরিবেশন না হওয়া অবধি অপেক্ষা করেন। সবাই এক মনে ভোজন শুরু করে। পাশ্চাত্য দেশের মতো আলাপ আলোচনা চলে না। একজন আমেরিকান মহিলা ভারতীয় রীতিতে অসুবিধা অনুভব করে নিজে একটি চামচ এনেছে। একজন পরিবেশনকারী তাকে খানিকটা তরকারি দিয়ে বললে যে শ্রী ভগবানের নির্দেশ মতো ছাল না দিয়ে বিশেষভাবে তার জন্য তৈরি করা হয়েছে। আর সবাই হাত দিয়ে খেতে আরম্ভ করলে। সেবকেরা পঙ্গক্তির মাছ দিয়ে দ্বিতীয়বার পরিবেশন করলে। তারপর জল, মুড়, ফল, মিষ্টি দিয়ে গেল। শ্রী ভগবান একজন সেবককে রাগতভাবে ডাকলেন। যখন জীবন আদর্শে কোনো অসাবধানতা হয় তিনি রাগ দেখাতে পারেন। সেবক সবার পাতে এক সিকি আম দিয়ে তার পাতে আধখানা আম দিয়ে গেছে। তিনি সেটা তুলে দিয়ে যেটা সব থেকে ছোট টুকরা পেলেন তাই নিলেন। এক এক করে সবার খাওয়া হয়ে গেল, আর যার যেমন হয়ে গেল সে উঠে পড়ল। বাড়ি যাওয়ার আগে বাইরের কলে হাত ধুয়ে নিলে। অপরাহ্ন 2টা অবধি শ্রী ভগবান বিশ্রাম নেন, আর হলঘরটি ভক্তদের জন্য বন্ধ থাকে। আশ্রম কর্তৃপক্ষ বিবেচনা করে যে শ্রী ভগবানের শারীরিক দুর্বলতার জন্য এই দ্বিপ্রাহরিক বিশ্রাম প্রয়োজন। কিন্তু এটা কি করে করা যায়? তাকে যদি এমন কোনো সুবিধা নেওয়ার কথা বলা হয় যাতে ভক্তদের অসুবিধা হয়, সম্ভবত তিনি অস্বীকার করবেন। এরূপ ঝুঁকি নেওয়ার থেকে ব্যক্তিগতভাবে ভক্তদের অনুরোধ করে এই সময় হলঘরে ঢোকা নিবৃত্ত করলে। কয়েকদিন বেশ চলল। তারপর একজন নবাগত না জেনে খাওয়ার পর হলঘরে ঢুকে গেল। একজন সেবক তাকে বেরিয়ে আসার জন্য বললে, কিন্তু শ্রী ভগবান তাকে ডেকে কি ব্যাপার জিজ্ঞাসা করলেন। পরের দিন ভোজনের পর শ্রী ভগবানকে হলঘরের বাইরে সিঁড়িতে বসে থাকতে দেখা গেল। যখন সেবক কারণ জানতে চাইল, উত্তর হলো, মনে হচ্ছে 2টা অবধি এ ঘরে কারু প্রবেশ নিষেধ। অনেক কষ্টে তাকে বিশ্রামের জন্য রাজি করানো হলো। বিকালে হয়তো হলঘরে নূতন মুখ দেখা যায়, কারণ খুব কম ভক্তই সারাদিন বসে থাকে। এমনকি যারা আশ্রমের কাছে থাকে তাদেরও ঘরের কাজ বা অন্য কাজ থাকে, তার অনেকেরই নির্দিষ্ট সময়ের জন্য কাজে যেতে হয়। শ্রী ভগবান প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো শিক্ষণীয় বিষয় বলেন না, কিংবা কদাচিৎ কখন বলেন। আর প্রশ্নের উত্তর দেওয়ার সময়ও ধর্মাধ্যক্ষের ভঙ্গিতে বলেন না, পরন্তু কথাবার্তার ছলে প্রায় হাস্য পরিহাসের সঙ্গে বলেন। কিংবা প্রশ্নকারীকেও তিনি বলেছেন বলে মেনে নিতে হয় না।
সে যতক্ষণ না সঠিকভাবে বুঝতে পারছে ততক্ষণ বিচার চালিয়ে যেতে পারে। একজন থিওসফিস্ট জিজ্ঞাসা করলে যে শ্রী ভগবান অদৃশ্য গুরুবর্গকে খোঁজা অনুমোদন করেন কিনা, তিনি তৎক্ষণাৎ পরিহাস ছলে বললেন, অদৃশ্য হলে তাদের দেখবে কি করে? চেতনায়, থিওসফিস্ট উত্তর দিলে। তারপর শ্রী ভগবান প্রকৃত উত্তর দিলে, চেতনায় আর অন্য বলে কেউ নেই। অন্য কোনো আশ্রমের একজন বললে, আমার এ কথা বলা কি ঠিক হবে যে আপনি জগৎকে বাস্তব বলেন না, আমরা কিন্তু বলি? শ্রী ভগবান পরিহাস দিয়ে তর্ক এড়িয়ে গেলেন। অপরপক্ষে যেহেতু আমরা বলি যে সত্তা এক, আমরা জগৎকে পূর্ণ বাস্তব বলি, আর সবচেয়ে বড় কথা, আমরা ঈশ্বরকে পূর্ণ সৎ বলি। কিন্তু ত্রিতত্ত্ব বলে তোমরা জগৎকে 1/3 সত্য বলো, আর ঈশ্বরকেও 1/3 সত্য মনে করো। সবাই হেসে উঠল। তা সত্ত্বেও কয়েকজন ভক্ত দর্শনার্থীর সঙ্গে তর্ক বিচারে প্রবৃত্ত হল। তখন শ্রী ভগবান মন্তব্য করলেন, তর্ক বিচারে বিশেষ কোনো ফল নেই। সিদ্ধান্তবাদী ও তার্কিক দার্শনিকরা এরূপ বাদ প্রতিবাদ ভালোবাসে ও লোকেদের একটা ভুল বুঝতে সাহায্য করে যে তারা একজনের সঙ্গে অন্যের মতবাদের তুলনামূলক বিচার করছে। এটা কিন্তু ঠিক নয়। সিদ্ধান্ত শিক্ষা নয়, শিক্ষা একটা মানসিকতা যেখান থেকে আধ্যাত্মিক শিক্ষার ব্যবহারিক ক্রিয়া সঞ্চালিত হয়। সেজন্য বিভিন্ন পরস্পর বিরোধী সিদ্ধান্তও বিভিন্ন আধ্যাত্মিক পথের আধার হতে পারে, পরন্তু তাদের সবার লক্ষ্য এক, যেখানে কোনো চিন্তা যায় না আর শব্দ দিয়ে যা বর্ণনাও করা যায় না। একজন আধ্যাত্মিক গুরু বাদানুবাদকে প্রশ্রয় দেন না বা সর্বদা উপেক্ষাও করেন না। বুদ্ধ সিদ্ধান্তগত প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করতেন আর কুরআনে বৃথা বাদানুবাদ থেকে সাবধান হতে বলে। পরবর্তীকালে যখন আধ্যাত্মিক শক্তির মন্দীভূত হল, তখনই ব্যাখ্যাতগণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে লাগল। একেই প্রকৃত শিক্ষা বলে তারা প্রভূত ক্ষতি করে। ভগবানের পুরাতন ভক্তেরা খুব কমই প্রশ্ন করে, কেউ কেউ কখনোই করে না। প্রায় নবাগতরা প্রশ্ন করে ও উত্তর পায়। উত্তরগুলো শিক্ষা নয়, কেবল শিক্ষা বিষয় পথ প্রদর্শক। যদি ইংরাজিতে প্রশ্ন করা হয়, তিনি একজন দুভাষীর সাহায্যে উত্তর দেন। যদিও তিনি অনর্গল ইংরাজি বলতে পারেন না, কিন্তু সব বুঝেন আর সামান্য ভুল হলে দুভাষীকে সংশোধন করেন। যদিও সিদ্ধান্তগতভাবে অপরিবর্তনীয়, তাহলেও শ্রী ভগবানের উত্তর প্রত্যেক প্রশ্নকারীর নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসারে ভিন্ন। একজন খ্রিস্টীয় মিশনারি জিজ্ঞাসা করেছিল, ঈশ্বর কি সগুণ? অদ্বৈত সিদ্ধান্তের বিরোধিতা না করে শ্রী ভগবান তার জন্য উত্তরটা সহজ করার প্রয়াসে বললেন, হ্যাঁ, তিনি সর্বদাই উত্তম পুরুষ, আমি তোমার সম্মুখে নিত্য বিরাজমান। তুমি যদি সাংসারিক বিষয়কে প্রাধান্য দাও, তবে মনে হবে ঈশ্বর দূরে চলে গেছেন, আর যদি সব ছেড়ে তাকেই খুঁজো, তিনি একমাত্র আমি বা আত্মা রূপে থাকবেন। মিশনারির কি মনে পড়বে যে এই নামটি ঈশ্বর মুসেসের মাধ্যমে ঘোষণা করেছিলেন? তাই ভাবেই শ্রী ভগবান কখন কখন
ঈশ্বরের নামের মধ্যে আমি আছিকে শ্রেষ্ঠ প্রতিপাদন করে মন্তব্য করেছেন। 4:45 বাজল। শ্রী ভগবান ঢিল ধরা হাঁটু ও পা মালিশ করলেন, লাঠির জন্য হাত বাড়ালেন। কোনো কোনো সময় 2-3 বার চেষ্টা করে সোফা থেকে উঠতে হয়, তবু সাহায্য নেবেন না। তার অনুপস্থিতির 20 মিনিটে ঘরটি ঝাড়ু দেওয়া হলো আর সোফার চাদরটি পরিপাটি করা হলো। তার ফিরে আসার 10 কি 15 মিনিটের মধ্যে বেদ পারায়ণ শুরু হয়। তারপর তার লিখিত উপদেশ সার থেকে 30টি শ্লোক পাঠ হয়। পারায়ণ প্রায় 35 মিনিট চলে। প্রায় এটি চলাকালে তিনি স্থির হয়ে বসে থাকেন। তার মুখমণ্ডল শাশ্বত, অবিকম্পিত, সুমহান, যেন পাথরে খোদাই করা মূর্তি। শেষ হয়ে গেলে সবাই শান্ত হয়ে 6:30 অবধি বসে থাকে। এই সময় মহিলাদের আশ্রম ত্যাগ করার সময়। কোনো কোনো পুরুষ ভক্ত হয়তো আরও 1 ঘন্টা থাকে, বেশিরভাগই নীরবে ধ্যান করে। কখন কখন কথাবার্তা হয় বা তামিল ভক্তিগীত গান হয়। তারপর সান্ধ্য ভোজন ও ভক্তদের বিদায়। ভোজনের পর সান্ধ্য সম্মেলন বিশেষভাবে লোভনীয়, কারণ এতে প্রাতকালীন পারায়ণের গাম্ভীর্যের সঙ্গে পরবর্তী সময়ের সহজ আলাপচারি সম্মিলিত হয়। শ্রী ভগবান বাহ্যত হাস্য পরিহাস করলেও অনুভব করতে পারলে সেই গাম্ভীর্য যে সব সময় বিদ্যমান থাকে বোঝা যায়। একজন সেবক একটা মলম নিয়ে পা মালিশ করতে এলো, কিন্তু তিনি সেটা তার হাত থেকে নিয়ে নিলেন। ওরা তার জন্য বড়ই ব্যস্ত হয়, কিন্তু তিনি তার নিষেধকেও পরিহাস তলিয়ে দিলেন। তোমরা এতক্ষণ দর্শন ও ভাষণ দ্বারা কৃপা পেয়েছ, এখন আবার স্পর্শের দ্বারাও পেতে চাও? এখন স্পর্শের দ্বারা আমায় একটু অনুগ্রহ পেতে দাও। যতই হোক, কাগজে যা চিত্রণ করা যায় সেটা তার রসবোধের অতি তুচ্ছ প্রতিচ্ছবি। তার কথাগুলো যতই প্রখর ও সরস হোক না কেন, বাচনভঙ্গির তুলনায় কিছু নয়। তিনি যখন গল্প বলতেন তখন একেবারে অভিনেতা হয়ে যেতেন, আর প্রতিটি চরিত্র এমন করে বলতেন যেন সেটা নিজেরই কাহিনী। যারা ভাষা বুঝত না তারাও তার চরিত্র চিত্রণ দেখে মুগ্ধ হয়ে যেত। তার বাস্তব জীবনটাও একটা চরিত্র অভিনয়। তাই না বাস্তব জীবনে হালকা হাস্য পরিহাস থেকে গম্ভীর সহানুভূতিতে এত দ্রুত পরিবর্তন হতে পারত? এমনকি তার প্রারম্ভিক জীবনে যখন তাকে সব বিষয় উদাসীন মনে হতো, তখনও তার মধ্যে রসবোধ ছিল, আর সেই মজার কথাগুলো তিনি অনেক পরে বলেছিলেন। একবারের কথা, যখন তার মা ও অন্যান্য লোকেরা তাকে পপরকুন্নুরুতে দর্শন করে পাশে তিনি পালিয়ে যান, তাই তারা দরজাটা বাইরে থেকে চিটকানি দিয়ে বন্ধ করে শহরে খেতে গিয়েছিল। তিনি কিন্তু জানতেন যে দরজা বন্ধ থাকলেও কবজা থেকে তুলে নিয়ে খোলা যায়। সুতরাং ভিড় এড়াবার জন্য ও গোলমাল থেকে বাঁচবার জন্য তারা চলে গেলে তিনি সেইভাবে বেরিয়ে যান। তারা ফিরে এসে দেখে যে দরজা বন্ধ ও ছিটখানি লাগানো রয়েছে, কিন্তু ঘরটি খালি। পরে যখন কেউ কোথাও নেই, তখন তিনি আবার সেইভাবেই ফিরে আসেন। তারা তার সামনে বসেই পরস্পর বলাবলি করতে লাগল যে তিনি সিদ্ধির শক্তিতে বন্ধ দরজা ঘর থেকে অদৃশ্য হয়ে যান।
ও আবার ফিরে আসেন, কিন্তু তার মুখের একটি রেখারও পরিবর্তন হলো না। পরবর্তীকালে যখন তিনি গল্পটি বললেন, তখন সমস্ত হলঘরটি হাসিতে ফেটে পড়ল। বাৎসরিক উৎসবগুলোর সম্বন্ধে 2-4 কথা বলাও অপ্রাসঙ্গিক হবে না। বেশিরভাগ ভক্তই তিরুভন্নমালাইয়ে স্থায়ীভাবে বাস করতে পারে না, মাঝে মাঝে আসে। সুতরাং সাধারণ ছুটির সময়, বিশেষ করে কার্তিকী উৎসব, দীপাবলি, মার সমাধি দিবস আর জয়ন্ত অর্থাৎ শ্রী ভগবানের জন্মতিথি, এই 4টি উপলক্ষে সর্বদাই ভিড় হয়। তার মধ্যে জয়ন্তী প্রধান। এই সময় সব থেকে বেশি লোক যোগদান করে। প্রথমে শ্রী ভগবান এই জন্মদিবস পালনের বিরুদ্ধে ছিলেন। 3টি নিম্নোক্ত কবিতাটি রচনা করেন। জন্মদিন পালন করার ইচ্ছা মনে, জন্ম তোমার কবে হলো সে কোনক্ষণে, জন্ম বলি তারে যবে তত্ত্বে প্রবেশ করো, অনন্ত সত্তার মাঝে জনম মরণ পারে, জন্মদিনে বিলাপ করো এসেছ সংসারে, উৎসব আনন্দে পালন করা এরে, যেন মৃতদেহ সাজানো নানা অলঙ্কারে, খুঁজে ডুবো আত্মতত্ত্বে জ্ঞান বলি তারে। পরন্তু ভক্তদের পক্ষে শ্রী ভগবানের জন্মতিথি একটা আনন্দের দিন, আর তাকে সেটি পালন করার স্বীকৃতি দিতে হয়েছিল। কিন্তু তিনি তখন বা যে কোনো উপলক্ষে তাকে পূজা করার বিরুদ্ধে ছিলেন। সেদিন লোকারণ্য আর সব ভক্ত তার সঙ্গে একসঙ্গে বসে ভোজন করত। এমনকি বিরাট খাওয়ার ঘরেও ধরত না। বাইরে চতুষ্কোণ উঠানে বাঁশের খুঁটির উপর তালপাতার ছাউনি দিয়ে একটা মণ্ডপ তৈরি হতো। সে সময় দরিদ্র নারায়ণ পূজন হতো। কখন কখন পুলিশ বা স্বেচ্ছাসেবক দিয়ে ভিড় নিয়ন্ত্রণ করে 2-3 বারে পূজন করাতে হতো। এরূপ উৎসবের দিনে শ্রী ভগবান রাজার মতো একান্ত বসতেন, অথচ প্রত্যেকটি পরিচিত ভক্ত এলে অতি অমায়িকভাবে স্বাগত করতেন। একবার এক কার্তিকী উৎসব উপলক্ষে সমস্ত আশ্রম লোকে ভরে গেল। সুতরাং ভিড় নিয়ন্ত্রণের জন্য শ্রী ভগবানের সামনে একটা লোহার রেলিং রাখা হয়েছিল। একটি ছোট ছেলে রেলিংয়ে উঠে টপকে তার কাছে গিয়ে তার নতুন খেলনাটি তাকে দেখালে। তিনি সেবকদের দিকে চেয়ে হেসে বললেন, দেখো তোমাদের দেওয়া রেলিং কত কাজের। 1946 সালে সেপ্টেম্বর মাসে শ্রী ভগবানের তিরুভন্নমালাই আসার 50 বর্ষ পূর্তি উপলক্ষে একটি বিরাট উৎসব হয়। সে সময় বহু দূর দেশ থেকে ভক্তরা একত্রিত হয়েছিল। এই উপলক্ষে লিখিত প্রবন্ধ ও কবিতাপূর্ণ সুবর্ণ জয়ন্তী স্মারিকা প্রকাশিত হয়। শেষের কয়েক বছর এমনকি সাধারণ দিনেও পুরাতন হলঘরটি যথেষ্ট হতো না। সুতরাং বাইরে তালপাতার ছাউনির তলায় বসাই চলতে লাগল। 1939 সালে মার সমাধির উপর মন্দির তৈরি শুরু হয়, আর সেটা 1949 সালে শেষ হয়। তার সঙ্গে শ্রী ভগবান ও ভক্তদের বসার জন্য একটা নূতন হলঘরও হয়। এটি শাস্ত্রীয় বিধান অনুসারে বংশ পরম্পরাগত মন্দির নির্মাতাদের দ্বারা নির্মিত একই মন্দিরের 2টি ভাগ। মন্দির ভবনটি পুরাতন হলঘর ও অফিসের দক্ষিণে এবং হলঘর, অফিস ও রাস্তার মাঝখানে। পুরাতন হলঘরের দক্ষিণে মন্দির ভবনের পশ্চিম অংশ মন্দির ভাগ, আর পূর্ব অংশ একটা বড় চৌখানা
আলো হাওয়াযুক্ত হলঘর, যেখানে শ্রী ভগবান তার ভক্তসহ বসবেন। কুম্ভাভিষেক বা শাস্ত্রীয় অনুষ্ঠান সহ মন্দির ও নূতন হলঘরের উদ্ঘাটন উৎসব অতি চিত্তাকর্ষক হয়েছিল, আর বহু ভক্ত তাতে যোগ দিয়েছিল। এটা বহু বছরের চেষ্টা, শ্রম ও আয়োজনের ফল। শ্রী ভগবান কিন্তু নূতন হলঘরে যেতে বেশি ইচ্ছুক ছিলেন না। তিনি সাদাসিধা জীবন পছন্দ করতেন, আর তাকে নিয়ে ধুমধাম করা চাইতেন না। অনেক ভক্তও অনুচ্ছুক ছিল। পুরাতন হলঘরটি তার উপস্থিতিতে গমগম করত। তার তুলনায় নূতন ঘরটিকে উত্তাপহীন, নিষ্প্রাণ মনে হতো। যখন তিনি সেখানে প্রবেশ করলেন, তখন তার শরীরটি কালব্যাধির কবলে।